আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে, জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি উনি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক। আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন। 4টা আইন তারা অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই। সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে, কিন্তু এই 4টার জন্য করে নেই। 1 নম্বর অপহরণ, সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই। 2 নম্বর অবৈধ অন্তরীণ রাখা, আনলফুল ডিটেনশন, কোনো আইন নেই। 3 নম্বর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কোনো আইন নাই। 4 নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো যে সমস্ত আইন সেনাবাহিনীতে নাই, ভারতের এজেন্ডা তারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায়। আমরা যদি নিজেরা এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয়, এই অসাধু এই দুর্নীতিপরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে, আমার আপনার ক্ষতি হবে। আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। আমি দিচ্ছি, আমি মামলা করেছি। আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি প্রক্রিয়া যেন সহজভাবে সুন্দরভাবে চলতে পারে এই জন্য সহায়তা করছে। জেনারেল ওয়াকার সহ সেনা কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে সবাইকে ধন্যবাদ জানাতে। যারা এখনও ধৃত হয়নি, ধরা যায়নি, তাদের আনার ব্যাপারে পূর্বে বলা হয়েছে। আমিও আবার বলছি, সবাইকে আইনের মুখোমুখি করা উচিত। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক। আমি চাই দেশবাসী যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখে, দেশবাসী যেন আর ভবিষ্যতে কোনো খুনি জেনারেল জিয়া, খুনি জেনারেল মুজিব না দেখে। আমরা যেন সবাই এক স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য একসাথে থাকতে পারি এবং সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। একটা প্রশ্ন এসেছে এখানে যে তারা সার্ভিসে থাকবে কি না, এটা আইনের ব্যাপারে, এটা আইনের ব্যাখ্যা ট্রাইব্যুনাল যারা প্রসিকিউটর আছে ওনারা দিতে পারবে। আমি আইনজ্ঞ নই, আমি আইনজীবী নই, আইনের ব্যাপারে আমি পারদর্শী নই। তবে আমি যতটুকু বুঝেছি এটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা থার্ড অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে। এই অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে। এটা কেন করা হয়েছে, কার জন্য করা হয়েছে আমি জানি না। তবে আমি এতটুকু জানি যে বেসামরিক প্রশাসনে যারা আছে বা পুলিশ যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেই কিন্তু তারা চাকরিচ্যুত হয়ে যায়। তো আইন যদি একটা দেশে থাকে তাহলে এটা শুধু বেসামরিকের জন্য, সামরিকের জন্য আলাদা হতে পারে না, একই ধরনের অপরাধের জন্য। তো এটা করা হয়েছে কী উদ্দেশ্যে আমি জানি না। এটাতে এখন তারা আইনের ব্যাখ্যা যারা আইনজীবী আছে ওনারা দিতে পারবে। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে আমি টেলিভিশনে অনেক তর্ক বিতর্ক দেখছি, ফেসবুকে দেখছি, এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসারও দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য। আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে, জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি উনি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক। আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন। 4টা আইন তারা অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই। সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে, কিন্তু এই 4টার জন্য করে নেই। 1 নম্বর অপহরণ, সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই। 2 নম্বর অবৈধ অন্তরীণ রাখা, আনলফুল ডিটেনশন, কোনো আইন নেই। 3 নম্বর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কোনো আইন নাই। 4 নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো যে সমস্ত আইন সেনাবাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরের কোর্টেই করতে হবে। সুতরাং এগুলো ব্যাপারে সেনাবাহিনীতে আইন কোনো রকমের কোনো আইন নেই। এটা নিয়ে অনেক টকশোতে দেখি আমি, ওনারা না জেনে কথা বলেন। আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত। মানুষকে ওনারা বিভ্রান্ত করছেন, কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন। আমি স্পষ্ট বলতে চাই তারা যে সমস্ত অপরাধ করেছে, আমি যে 4টার কথা বললাম, এগুলো সেনাবাহিনীতে বিচারের কোনো আইন নাই। তাহলে কি তারা মাফ পেয়ে যাবে? না, তারা বেসামরিক আদালতে তাদের বিচার হচ্ছে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মাহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি
অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্ধের থেকেই আমি বলতে পারি এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা, শুধু গতানুগতিক ধারা আমি বলবো না। গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও, তারা দিন দিন তারা আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তন, রূপান্তরের দিকে তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে
আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।